নমস্কার, আমাদের চ্যানেল অনিস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ নিয়ে এসেছি খুব ফেমাস একটা স্ন্যাক্সের রেসিপি, ভেটকি মাছের ফিশ ফ্রাই। ভেটকি মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য আমি এখানে ভেটকি মাছটাকে ফিলে করে নিয়ে এসেছিলাম দোকান থেকেই। ফিলেগুলোকে আমি এক এক করে ধুয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এই বাটির মধ্যে আমি একটু জল দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে, সঙ্গে একটু চাইলে ভিনিগার বা লেবুর রস সেটা দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে ভেটকি মাছের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না আসে। দশ থেকে 15 মিনিট মতন রাখার পরে আমি মাছগুলোকে একটু টিস্যু পেপারের মধ্যে ভালো করে মুছে আমি নিয়ে নিয়েছি, যেন একটু জল না থাকে। মাছটা ম্যারিনেট করতে হবে, তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলোকে সব পেস্ট করে নেব। তার সঙ্গে আমি এখানে দিয়ে দেব ধনেপাতা, একটু বেশি পরিমাণ ধনেপাতা দিলাম। তার সঙ্গে আমি দেব নুন, দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। এখানে গোটা গোলমরিচের চাইলে দিতে পারেন, আমার কাছে যেহেতু গুঁড়োটা করা ছিল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম জিরে ধনের গুঁড়ো। এগুলো চাইলে পরেও মেশানো যায়, আমি একসঙ্গে মিশিয়ে এটা পুরোটা পেস্ট করে নেব। দিলাম গরম মশলা, দিলাম বিট নুন, চাট মশলা, সামান্য পরিমাণ চিনি, আর দিলাম লেবুর রস। এই যে আমার পেস্টটা রেডি হয়ে গেছে, এই পেস্টটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর বাটির মধ্যে পেস্টটার মধ্যে একটুখানি মিশিয়ে নিচ্ছি কাসুরি মেথি, আর সঙ্গে মেশাবো একটা ডিম। ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতন ময়দা। তারপর এটাকে একটু ভালো করে মেখে নেব, আর এতে মাছগুলো আমি দিয়ে একটু ম্যারিনেট করে নেব। মোটামুটি 15-20 মিনিট ম্যারিনেট করলে পরেই হবে। এরপর মাছগুলো আমি একটা ডিশের মধ্যে ময়দা নিয়েছি, সেই ময়দার মধ্যে একটুখানি মাখিয়ে নেব।
যে ম্যারিনেট করা যে মশলাটা আমার কাছে ছিল বাকিটা, সেই বাকিটার মধ্যে আমি আর একটা ডিম মিশিয়ে দিলাম। সেই ডিমটা দিয়ে আর একটু তেল দিলাম, সাদা তেল দিয়ে একটু ভালো করে পাতলা করে নিতে হবে। একটু ঘন হয়েছিল যেহেতু, সেহেতু জল দিয়ে দিলাম, নিয়ে একটু পাতলা করে নিলাম ব্যাটারটাকে। তারপরে ব্যাটারের মধ্যে ওই ময়দার কোটিং করা মাছটা আমি আবার নিয়ে এসে এখানে মাখিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোটিং করব। এটা আপনারা সিঙ্গেল কোটিংও করতে পারেন, আর ডাবল কোটিং করলে একটু বেশি ক্রিস্পি হবে, তাই আমি এখানে ডাবল কোটিং করে নিচ্ছি। মাছের যেহেতু আমার ফিলেগুলো একটু বেশি মোটা ছিল, তাই জন্য আমি একটুখানি প্রেস করে করে একটুখানি স্প্রেড করে দিচ্ছি। ফিশ ফ্রাইয়ের মতন একটু চৌকো শেপ আনার চেষ্টা করছি। আর যদি আপনারা ফিলেটাকে পুরো চৌকো হয়ে কাটিয়ে আনতে পারেন বাজার থেকে, তাহলে এসব করার কোনো দরকারই পড়বে না। দেখুন হয়ে গেছে। এরপর আমি এটা আধ ঘন্টা রেস্ট করার পরে আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। সাদা তেল দিয়ে দেব, ভালো করে গরম হলেই আমি ফিশ ফ্রাইটা দিয়ে ভেজে নেব। এই যে প্রত্যেকটা ফিশ ফ্রাই আমি বানিয়ে এরকমভাবে একদম এয়ারটাইট বক্সের মধ্যে উপরে একটা প্লাস্টিক দিয়ে বা অ্যালুমিনিয়াম ফয়েল থাকলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মেখেছিলাম যেন এটাতে জল না পড়ে। তারপর আমি একটা তুলে নিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এবং ভালো করে দুপিঠটা ভাজা হয়ে গেলে ফিশ ফ্রাই একদম রেডি হয়ে যাবে। আর সঙ্গে কাসুন্দি দিয়ে পরিবেশন করে ফেলবো।
দেখুন আমি ফিশ ফ্রাই একদম পুরো রেডি করে নিয়েছি। সঙ্গে আমি স্যালাড দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ আর সঙ্গে একটু কাসুন্দি নিয়ে নেব, আর একটা ফিশ ফ্রাই আপনাদেরকে ভেঙে অবশ্যই দেখাবো। ভীষণ ক্রিস্পি হয়েছে, বিশ্বাস করুন যখন ভাঙছি তখনই একদম পুরো কুড়মুড় করছে। আপনারাও বানাবেন এরকমভাবে, আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।